হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন স্কুল। আজকে এই ভিডিও ক্লাসের মাধ্যমে আমরা ক্লাস 11th এর যে নতুন সিলেবাস হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, তো তার সম্পূর্ণ যে সেমিস্টার ওয়ানের ফুল মার্কসের কোন কোন চ্যাপ্টারে কত নাম্বার থাকছে এবং কেমন টাইপের কোশ্চেন্স থাকবে এবং কোন কোন চ্যাপ্টারটা থাকছে সেটা আলোচনা করব। এই সমস্ত প্রশ্ন এছাড়া এই রিলেটেড যত প্রশ্ন আছে, কেমনভাবে পড়াশোনা করলে ফুল নাম্বার পাওয়া যাবে, কত নাম্বার থাকছে কোন সেকশানে, প্র্যাকটিক্যাল কত থাকছে, প্রজেক্ট থাকছে কিনা বা প্র্যাকটিক্যাল থাকছে কিনা, এছাড়া আর ইতিহাসের ক্লাস 11-এর তুমি কি করে সব থেকে বেশি নাম্বার তুলতে পারো। তোমাদের টোটাল 100 নাম্বারের কিন্তু প্রশ্ন হবে। তো 100-তে 100 কিভাবে পেতে পারো, প্রত্যেকে পেতে পারো যারা ভিডিওটি দেখবে, এবং সেটা কিভাবে সেটা আমরা কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকো এবং তোমার এই যে প্রশ্নগুলো সেগুলো ক্লিয়ার করো এবং তোমার 100-তে 100 পাওয়ার জার্নিটা শুরু করো। তো চলো স্টার্ট করব আজকের এই ভিডিওটি। সবার প্রথমে যেটা জানবো, তোমাদের টোটাল 100 নাম্বারের কিন্তু ইতিহাসে ক্লাস 11-এ থাকবে এবং এই 100 নাম্বারের মধ্যে প্রত্যেকে 100 পেতে পারো। কিভাবে দেখো, 40 নাম্বার কিন্তু তোমাদের এমসিকিউ, যেখানে তোমাদের 40-এ 40 পাওয়া কোনো ব্যাপারই নয়। আমরা তোমাদের দেখাবো কিভাবে পেতে পারো এবং প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করব। 40 নাম্বার থাকবে থিওরি, এই থিওরিতেও কিন্তু 40-এ 40 পাওয়া যায়, আর 20 থাকবে তোমাদের প্রজেক্ট, যেটা কিন্তু 20-তে 20 প্রত্যেকেই পাবে। তো প্রত্যেকটা স্টেপ আমরা আলোচনা করার চেষ্টা করব। বিশেষ করে আজকের এই ক্লাসে আমরা কি সেমিস্টার 1টাকে নিয়ে আলোচনা করব, যে কিভাবে 40 পাবে, কোন কোন চ্যাপ্টার থাকছে এই প্রসঙ্গ নিয়ে। তো যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইতিহাস নিয়েছো, দেন তোমাদের হাতে কিন্তু দারুণ একটা সুযোগ এবং 40-এ 40 পাওয়ার। ঠিক আছে, তো সেই প্রথম যে অধ্যায়টি আছে দেখো, ইতিহাসের পাঠ। ঠিক আছে, লার্নিং হিস্ট্রি কিন্তু প্রথম যে পার্ট দেখতে পাচ্ছি, এটাতে কিন্তু তোমাদের 10 মার্ক থাকছেই। ঠিক আছে, এবার আরো যে নাম্বারগুলো থাকছে সেই বিষয়, সেই টপিকগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। সাম্রাজ্য বা এম্পায়ার্স, ঠিক আছে, দেখো এটাতে কিন্তু তোমাদের 15 মার্কস থাকছে। ঠিক আছে, প্রত্যেকটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, কিভাবে তোমরা পেতে পারো সব কিছু, দেন প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো। তৃতীয় যে অধ্যায়টি তোমাদের থাকছে, মানে ইউনিট নাম্বার 3-তে তুলনামূলক অধ্যায় বা কম্পারেটিভ স্টাডিজ কিন্তু তোমাদের থাকছে এবং এটাতে তোমাদের টোটাল নাম্বার থাকবে কিন্তু 15। এবার প্রত্যেকটা টপিক নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, যে প্রত্যেকে কিভাবে তোমরা হাইয়েস্ট নাম্বার কিন্তু অ্যাচিভ করতে পারো, হাইয়েস্ট নাম্বার পেতে পারো। প্রথমে আমরা আসছি ইউনিট নাম্বার 1-এ। দেখো ইতিহাসের পাঠ, এই যে 10 নাম্বার থাকবে কোন চ্যাপ্টার থেকে, প্রত্যেকে দেখো ইতিহাসের প্রাথমিক ধারণা, একদম মূল ধারণা ইতিহাসের, সেটা কিন্তু তোমাদের আছে প্রথম ইউনিটে, মানে 10 নাম্বারের ক্ষেত্রে। দেখো এখানে বলেছে প্রাক ইতিহাস। ঠিক আছে, প্রাক ইতিহাস থাকছে, প্রোটো ইতিহাস থাকছে, প্রাথমিক উৎস এবং তাদের প্রকৃতি, লিপিবদ্ধ ইতিহাস মানে লেখা যে আছে যে সমস্ত ইতিহাসের তথ্যগুলো, তত্ত্ব এবং ব্যাখ্যা, এগুলো তত্ত্ব এবং ব্যাখ্যা মানে বেসিক জায়গা, ইতিহাস কেন কিভাবে, এই জায়গাগুলো থেকে শুরু হচ্ছে। ইন্দো পারস্য ঐতিহ্য মধ্যযুগের ভারতের ইতিহাসের কিন্তু রচনার এই টপিক কিন্তু থাকছে ইউনিট 1-এ। তাছাড়া ইউনিট 1-এ আরো দুটো জিনিস আসছে, সেটা হচ্ছে ইতিহাসের সময় ধারণা। ঠিক আছে, এটা কিন্তু থাকছে, এর সঙ্গে থাকছে ইতিহাস এবং কালানুক্রমে রৈখিক চক্রাকারে পর্যায়ক্রমে। প্রত্যেকটা টপিকে কিন্তু আমি ইংলিশের থেকে বাংলা ট্রান্সলেট এবং বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করে দেওয়া হচ্ছে, যাতে তোমরা বুঝতে পারো। আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদের বোঝানো এবং তোমাদের হাইয়েস্ট নাম্বার যাতে তোমরা করতে পারো, অ্যাচিভ করা। তো এর জন্যে আমরা আনতে চলেছি তোমাদের এমসিকিউ যে কোশ্চেন গুলি সলিউশন, এমসিকিউ আকারে ইম্পর্টেন্ট কোশ্চেনের ক্লাসগুলি, যাতে করে এই যে ফার্স্ট সেমিস্টারে তোমাদের 40 নাম্বার, এই 40-এ 40 প্রত্যেকে পাওয়া, আমাদের টার্গেট থাকবে এটাই যে 40-এ 40 পাওয়া পেয়ে যাবে তোমরা ডাব্লিউবি অনলাইন স্কুলে। এই যে ক্লাসগুলি তোমরা করবে, ক্লাসগুলি করবে এবং নোটস তোমরা পেয়ে যাবে, সবাই প্রত্যেকে জয়েন করে নেবে, প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে। তো যারা যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই করে তাদের উদ্দেশ্য করে বলবো, তোমাদের জন্যই কিন্তু আমরা এনেছি এমসিকিউ ক্লাস, তো প্রত্যেকে করবে, মিস করবে না। তো সাবস্ক্রাইব করে নাও যারা ফার্স্ট টাইম ক্লাস করছো বা ফার্স্ট ভিডিওটিকে দেখছো, যাতে করে তোমাদের ক্লিয়ার হয়ে যায় এবং তোমাদের এই 40 নাম্বার হাতের মুঠোয় চলে আসে। দেখো নেক্সট হচ্ছে কি ইউনিট নাম্বার 2-তে কি আছে। ইউনিটের 2-তে কিন্তু 15 নাম্বার তোমরা পাচ্ছ এমসিকিউ এর প্রশ্ন। তো ইউনিট 2-তে দেখো কি বলেছে, বিভিন্ন সাম্রাজ্যের ধারণা।
ঠিক আছে? তাহলে এই বিভিন্ন সাম্রাজ্যের ধারণার কোন কোন টপিকগুলো আসবে, কারণ এটা তো একটা ছোট বিভিন্ন সাম্রাজ্য মানে অনেক সাম্রাজ্য হতে পারে, তো কোন কোন সাম্রাজ্য মোটামুটি করে তোমাদের আসবে ক্লাস 11-এ। তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য, যেটা কিন্তু 1300 বিসিই থেকে 100 বিসিই পর্যন্ত কিন্তু তোমাদের এটা থাকছে, এবং এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেনই থাকবে বলে এটা মনে করা হচ্ছে। দেন অবশ্যই করে তোমরা এই চ্যাপ্টারে যে এমসিকিউ কোশ্চেনগুলো তোমাদের সলভ করানো হবে সেগুলো ঠিক করে করবে, ঠিক আছে? দেখো নেক্সট যে এই ইউনিট 2-তে থাকবে সাম্রাজ্য যুগের পরিচয়, রোমান সাম্রাজ্যের গতিশীলতা, ঠিক আছে? এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট অধ্যায়। ওকে, ইউনিট 3-তে আরো একটা অধ্যায় রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি মানে ইউনিট 3 তিনটে টপিক কিন্তু এখানে বলেছে উপ এর সাথে, ঠিক আছে? উপ মানে এখানে সাব কন্টিনেন্টাল, ঠিক আছে? এর সাথে রোমানদের যোগাযোগের প্রভাব, মহাদেশীয় সাম্রাজ্য, অর্থনীতিতে দাসত্বের গুরুত্ব, মানে অর্থনীতিতে দাস ব্যবস্থা যে কতটা গুরুত্ব ছিল সেটা, সাংস্কৃতিক রূপান্তর এবং দাস অর্থনীতির উপর প্রভাব, মানে দাসেদের অর্থনীতির উপর কি প্রভাব পড়েছিল সেটাও কিন্তু থাকছে এই ইউনিট নাম্বার 2-তে। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? যাদের অসুবিধা হচ্ছে একটু লিখে নেবে যাতে করে অসুবিধা না, আমরা চেষ্টা করবো এই যে প্রত্যেকটা জিনিস তোমাদের পিডিএফ আকারে দিয়ে দিতে। তোমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে সেখানে প্রত্যেকে জয়েন করে নেবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে তোমরা পেয়ে যাবে। ওকে, থার্ড যে ইউনিট থাকছে সেটাতে কি বলে দিয়েছে, শাসনের ধারণা, ঠিক আছে? এই শাসনের ধারণা থেকেও কিন্তু অনেকগুলো সেপারেট টপিক কিন্তু দেওয়া হয়েছে। ওকে, কনসেপ্ট অফ গভর্নেন্স। এবার এই যে শাসকের ধারণা, এটাকে প্রথম যে পার্ট করা হচ্ছে 3.1, যেহেতু ইউনিট 3 দেন পার্ট 1 3.1 দিয়েছে সিটি স্টেট, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে সিটি অ্যান্ড স্টেট এগুলো কিভাবে করবে। সিটি স্টেট, ক্লাসিক্যাল সরকার, ক্লাসিক্যাল গভর্নমেন্ট আর কি, জনপদ থেকে মহাজনপদ পর্যন্ত রাজতন্ত্র, রাজ্য থেকে রাজ্যের প্রধান, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু তোমাদের থাকছে। আর কি থাকছে তোমাদের সাম্রাজ্য কাকে বলে, মানে সাম্রাজ্যের বেসিক সংজ্ঞাটা কি, সাম্রাজ্যের সংজ্ঞা কি, রাজতন্ত্রের স্বার্থে পার্থক্য, সাম্রাজ্যের তুলনা, এখানে স্বার্থে পার্থক্য, সাম্রাজ্যের তুলনামূলক ইতিহাস। এটাকে আবার চারটে টপিকে ডিভাইড করে দিয়েছে, মৌর্য সাম্রাজ্য, মেসিডোনিয়া সাম্রাজ্য, চোল প্রশাসন, চোল সাম্রাজ্য চলে আসছে, রোমান সাম্রাজ্য আসছে, গুপ্ত সাম্রাজ্য। এই জায়গায় নাম্বার তোলার কিন্তু বিশাল একটা জায়গা, কারণ এখান থেকে ছোট ছোট অনেক প্রশ্ন কিন্তু আসবে। মুঘল সাম্রাজ্য, দেন অটোনোমাস সাম্রাজ্য, এই জিনিসগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অটোনোমাস মানে তারা নিজেরা চলে, ঠিক আছে? এর সম্পর্কেও কিন্তু আমরা আসবো, অটোনোমাস এম্পায়ার যে সমস্তগুলো ছিল, তো এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে। এবং এর রিগার্ডিং আমরা আবারও বলছি এমসিকিউ কোশ্চেন কিন্তু আনতে চলেছি ক্লাস। এমসিকিউ প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন থাকবে। দেন যারা সেই ইম্পর্টেন্ট ক্লাসগুলি করতে চাইছো অবশ্যই করে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। আবারও বলছি চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে কিন্তু ক্লাসগুলো মিস হয়ে যাবে, এবং যার মিস হয়ে যাবে তার কিন্তু ফুল নাম্বারও হয়তো মিস হয়ে যেতে পারে। তো তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর আমরা যে ক্লাসগুলো আনবো সেগুলো করো, নোট ডাউন করে নেবে। তোমাদের আমি বলছি অবশ্যই করে এমসিকিউ এর একটা কোশ্চেন তোমাদের আটকাবে না, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে, যাতে করে তোমাদের এই অ্যাচিভমেন্টটা ফুলফিল হয়। তো আরও একবার আমি তোমাদের একটু মেমোরাইজ করিয়ে দিই কোন কোন ইউনিটগুলো থাকছে। ইউনিট নাম্বার 1-এ ইতিহাসের পাঠ, ইউনিট নাম্বার 2-এ থাকছে সাম্রাজ্য, ইউনিট নাম্বার 3-তে থাকছে তুলনামূলক অধ্যয়ন, ঠিক আছে? এই তিনটে টপিক নিয়েই তোমাদের কিন্তু আসবে। আই থিঙ্ক প্রত্যেকে ক্লিয়ার করতে পেরেছি। যাদের কোনো ডাউট হচ্ছে, কোনো জায়গাতে প্রশ্ন জানার আছে, দেন অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের প্রশ্নগুলি করতে পারো। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেগুলো আলোচনা করিয়ে দেওয়ার। আর আমরা তোমাদের জন্য, তোমাদের স্বার্থে কিন্তু অবশ্যই এমসিকিউ টাইপের কোশ্চেন নিয়ে আসছি। তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। আর ভিডিওটি যদি তোমাদের একটু ইনফরমেটিভ লেগে থাকে, একটু কাজে লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে যেতে একদমই ভুলো না। আর তোমার কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সবাইকে বলবো শেয়ার করে দেবে। আর প্রত্যেকে তোমাদের জন্য ওয়েট করে আছে এমসিকিউ এর প্রচুর ক্লাস।